উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, আমি মনে করলাম যে আমি লাইলাতুল কদর পেয়ে গেলাম, আজকের রাত্রেই লাইলাতুল কদর আমি মনে করলাম, কিন্তু লাইলাতুল কদরে আমি আর কি কি করব? উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, তুমি যদি মনে করো লাইলাতুল কদর তুমি পেয়েছো, তোমার কাছে যদি মনে হয় যে আজকের রজনীতেই লাইলাতুল কদর, তাহলে তুমি একটা আমল বেশি 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 করে করবা। উম্মুল মুমিনিন বলেন, ওই আমলটা কি? আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বলেন, লাইলাতুল কদর পেলে তুমি এই দোয়াটা বেশি করে পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবা, ও দয়ার মালিক, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন, তাই আপনি আমাকে ক্ষমা করে দেন। আমরা সবাই গুনাহগার, এমন একটা লোক নাই, যত বড় ফিসাবই হোক না কেন, যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, সবার কিছু না কিছু গুনাহ আছে, কিছু না কিছু অন্যায় করে আল্লাহ তাআলার দরবারে আসামি হয়ে গেছি আমরা। এজন্য আমাদের উচিত এই রাত্রে নিজের গুনার কথা স্মরণ করে, নিজের অন্যায়ের কথা স্মরণ করে বা বাসারের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আমার সাথে সবাই দোয়াটা করেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। কেউ যদি আরবিতে না পারেন, বাংলাতে বলবেন, ও আল্লাহ, আপনি ক্ষমাশীল। ক্ষমাশীল কে? আল্লাহ। ক্ষমাশীল কে? আল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমাশীল। ও আল্লাহ, আপনি ক্ষমা করতে পছন্দ করেন। আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করতে পছন্দ করেন, তবে আমি আপনি একটু আল্লাহ তাআলার কাছে আবদার করতে হবে, ও আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আবদার না করলে আল্লাহ ক্ষমা করবেন না। কান্নাকাটি করতে হবে। সন্তান যখন কান্নাকাটি করে, বাবা মায়ের কাছে আবদার জানায়, তখন বাবা মা ওই জিনিসটা সন্তানকে দেয়। আর সন্তান যদি আবদার না জানায়, বাবা মা খেয়াল করে না, দেওয়ার প্রয়োজন মনে করে না। আমি আপনি আল্লাহ তাআলার বান্দা, আবদার জানাতে হবে, বারবার আবদার জানাতে হবে, ও আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দেন।